আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কারণ এই মানুষটা জানে ক্ষমতা দিয়ে ক্ষমতা পাওয়া যেতে পারে, ভালোবাসা নয় না। আর্য দাঁড়াও। যেটা হচ্ছে সেটাই হবে তো, আর তুমি সেটা হতে দেবে? আমি ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে, কিন্তু তুমিও। আমি ভেবেছিলাম আর্য সিংহরা আকাশের চাঁদ মাটিতে নিয়ে আসতে পারে। সত্যি কি তাই মা? আমিও ভাবতাম যে আর্য সিংহ রয় সব পারে। তাই ভাবতাম বলেই আমরা অপর্ণাকে কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারিনি মা, কথা রাখতে পারিনি। কিন্তু আর্য সিংহ রায়ের আটকাচ্ছে কোথায়? এইখানেই আটকাচ্ছে। এই বললে না, আর্য সিংহ রয় বলেই আটকাচ্ছে। উপসী কখন বেরোলো, এখনো আসার নাম নেই। আচ্ছা সুমি, তোমার ওই ফুলবাগানের পিসিমারা তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখেন না। এলে আসবে আর না এলে না আসবে, কি আর করা যাবে? তোমার কি বিয়ে ছাড়া এখন মাথায় আর কিচ্ছু ঢুকছে না? দেখো সুমি, মেয়ের বাপের না অনেক দায়, তাছাড়া সময়ও তো হাতে বেশি নেই। সময় নেই তো এখন তুমি বসে বসে কার্ড লিখছো, এইসব কার্ড পৌঁছবে সময় মতো? আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। তুমি মেয়েকে ফোন করো, এসব ছাড়ো, মেয়েকে ফোন করো, দেখো মেয়েটা কোথায়। দেখো সুমি, অপু না ওর হবু বরের সাথে গেছে, যার সাথে কিছুদিন বাদে ওর বিয়ে হবে, 7 সমুদ্র পাড়ি দেবে। আর তাছাড়া দুজনে একসাথে থাকলে একটু নিজেরা নিজেদের মধ্যে চিনে নিতে পারবে, বুঝে নিতে পারবে। আমরাই নিজের মেয়েকে চিনতে পারলাম না, আর হিন্দুল দুদিন এসে চিনে নেবে? চেনার জন্য সারাটা জীবন পড়ে আছে। মানে এখনো তো ওদের বিয়েটা হয়নি? বিয়ে হয়নি তো হয়ে যাবে। আচ্ছা তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো সুমি? তুমি কি ভাবছো ওদের বিয়ে? ওই তো ওরা এসেও গেছে। এসো এসো বাবা, এসো এসো এসো। আরে বাবা, তোমরা কোথায় গেছো কিছুই তো বলে যাও নি। তোমার মা একবারে চিন্তা করে করে মাথা খারাপ করে ফেলছে। তো এবার কি বলতে পারবি ইন্দুলকে নিয়ে কোথায় গেছিলি? নেমন্তন্ন করে এলাম আর্য স্যারকে। ওনাদের বাড়িতে গেছিলাম, সবাইকে বলেছি যে আসার জন্য। এটা একটা কাজের কাজ হয়েছে। আসলে আমি একদিন এই গলির মুখে ওনাকে বলেছিলাম, কিন্তু ওটা তো শুধু কথার কথা ছিল। আজ ভালো করে বলে এসেছি। তুই আর্য স্যারকে? হ্যাঁ, এইটা খুব ভালো করেছো। মানে তোমরা যে দুজনে গিয়ে বলে এসেছো, এটা খুব ভালো হয়েছে। বসো না বাবা, বসো। এই সুমি, হিন্দল চা শরবত কি খাবে একটু দেখো না। না 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 কাকাবাবু, আজ আর বসবো না, কারণ মা কিন্তু বলে দিয়েছে রেজিস্ট্রির আগে আর অপর্ণার সাথে একদম দেখা না করতে। আজ চলি, আসি অপর্ণা। অপু শোন না, বলছি তুই কি তোর অফিসের কাউকে বলতে চাস? তাহলে বলিস কিন্তু। কাউকে আমার আর কিচ্ছু বলার, যাকে বলার ছিল বলা হয়ে গেছে। অপু, একটু আসবি আমার সাথে? আমি এইসবে ফিরলাম রূপা, অনেক কটা কাজ আছে রে এখন। তুই আয় না আমার সাথে, আমার একটু দরকার আছে তোর সাথে। আয় না। অপু, পাগলামো হচ্ছে এটা। এইভাবে একটা ভুলভাল সম্পর্কে জড়াস না তুই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল, তুই চুপ করে আছিস কেন বল? তুই কি জানতে চাইছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই বিয়েটা তো মন থেকে করছিস না, তোর মন যেটা চাইছে সেটা আমাকে বল। যাদেরকে বলার কথা বলছি তারা সবাই সবটা জানে। আরে জানে যখন, জেনেও যখন বুঝতে পারছি না, তাদেরকে তো বোঝাতে হবে অপু। তোর কি মনে হয় রূপা,
আমি চেষ্টা করিনি, আমি কম চেষ্টা করেছি বোঝানোর। এখন তো হাল ছেড়ে দিয়ে বসে আছিস। অপু তোর রেজিস্ট্রি এখনো একটা দিনও বাকি নেই। তুই আমাকে বল, আমি কাকু কাকিমার সাথে কথা বলবো অপু। না রে রুম, ফালতু আমার জন্য কেন 4টে কথা শুনতে যাবি বল? শুনবো তো শুনবো, কিন্তু আমি বলবো অপু, তুই হাট্টু স্যারকে বিয়ে না করলে তুই মরে যাবি। আমার বুকটা ফেটে যাচ্ছে অপু, এভাবে চেনে বুঝে ভুল করিস না তুই, এভাবে শেষ করে দিস না সবকিছু অপু। চিন্তা করিস না রুম্পা, মানে দিলে আমার মৃত শরীরটা যাবে, আমি না। অপু আমার প্রাণটা যে আর্য স্যারের কাছে, আমি বাঁচলেও ওনার সাথে বাঁচবো, মরলেও ওনার সাথে। আমি কিন্তু তোমার কথার মানে বুঝতে পারলাম না আর্য। তুমি আর্য সিংহ রায়, সেটাতে কেন প্রবলেম হচ্ছে? যে চাইলে নিজের ক্ষমতা দিয়ে সবকিছু ওলট পালট করে দিতে পারে, যে চাইলে নিজের ক্ষমতার ব্যবহার করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারে মা, সে ক্ষমতার ব্যবহার করছে না। কেন জানো? কারণ এই মানুষটা জানে ক্ষমতা দিয়ে ক্ষমতা পাওয়া যেতে পারে, ভালোবাসা নয় মা। অপর্ণা কিন্তু এটাই চেয়েছিল আর্য। আজকে অপর্ণা কেন আমাদের বাড়িতে এসেছিল আমি কিন্তু বুঝতে পেরেছি। ইনভিটেশনটা একটা অজুহাত ছিল, ও শেষবারের মতো এসেছিল যাতে তুমি। একটা কথা বলি, শুধু এখানে অপর্ণার ব্যাপার নয়, ওর মা বাবাও জড়িয়ে আছে। আজ এই সম্পর্কটা নিয়ে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা মেনে নিতেও কিন্তু আমার অসুবিধে হতো। আমার পরিবার, তুমি, অর্ক, মানসী, এরা সুখী হবে না একটা সম্পর্কে, সেটা হতে পারে খালি নিজের কথাটা ভাববো। সারাটা জীবনের ব্যাপার আর্য, সারাটা জীবন সবকিছু ওলট পালট হয়ে যাবে। না না না, কোনো এইসব সারা জীবন বলে কোনো কথা হয় না। সতীনাথ বাবু যে কথাগুলো বলছে সেগুলো তো অযৌক্তিক নয়, তার উত্তর দেওয়ার ক্ষমতা তোমার ছেলের নেই। তুমি বলো তো, কোন বাবা চাইবে মেয়ের এইরকম একটা জীবন? কোন বাবা চাইতে পারে না মা। সেখানে আমি আমার জোর ফলাবো? ফলাবে, ভালোবাসার জোর ফলাবে, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর্য। বললাম না তোমাকে, ক্ষমতার জোরে সবকিছু করা যায় না, সেটা করা ঠিকও নয় মা। হে ভগবান, এইভাবে দুটো প্রাণ কিভাবে শেষ হয়ে যাবে? শেষ তো আমি অনেকবার হয়েছি, অনেকবার।